ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি আজ তৈরি করা হয়েছে। আপনারা সকলে এই চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই বানাবেন। এটি অত্যন্ত সহজ উপায়ের রেসিপি। চিকেন বিরিয়ানির পুরো রেসিপিটি এরপর দেখে নিন। ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস নেওয়া হয়েছে। এরপর প্যাকেটটি কেটে নেওয়া হচ্ছে। এখানে 2 কাপ চাল নেওয়া হচ্ছে। এরপর চালটিকে ধুয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে চালটি অবশ্যই ধুয়ে নেবেন, কারণ চালে অনেক নোংরা থাকে। দেখতে পাচ্ছেন চালটি ধোয়ার পর চালের নোংরাটি বা স্টার্চটি বেরিয়ে এসছে। এরপর বাসমতি রাইস থেকে ড্রেন করে নেওয়া হচ্ছে। এইভাবে ভালোভাবে বিরিয়ানি স্পেশাল ফরচুন বাসমতি রাইসটি ধুয়ে নিতে হবে। 20 মিনিটের জন্য জলে ভিজিয়ে নেওয়া হচ্ছে। এখানে 1 কেজি চিকেন নেওয়া হয়েছে, যেগুলি বিরিয়ানি পিস করে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে। চিকেনে ম্যারিনেশনের জন্য যাচ্ছে 4টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টেবিল চামচ নুন, মিষ্টির দোকান থেকে আনা হাফ কাপ দই, 1 টিস্পুন ঘি যাচ্ছে, 1 টিস্পুন ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। সবকটি মশলা দেওয়ার পর ভালোভাবে বিরিয়ানির মাংসের সাথে মশলাগুলি মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে সমস্ত কাটা বিরিয়ানির পিসে বা বিরিয়ানির চিকেন পিসে মশলাগুলি রন্ধে রন্ধে ঢুকে যায়। এরপর দেওয়া হচ্ছে 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আপনারা এর থেকে বেশি পরিমাণেও লঙ্কা দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। ঈদের বিরিয়ানি আপনারা এই সেম প্রসেসে মাটন বিরিয়ানিটিও তৈরি করতে পারেন। বিরিয়ানির ভিডিও অবশ্যই একটু লেন্দি হয়, আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটিকে অবশ্যই, যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ গিভ ইট আ লাইক। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন। সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন। বিরিয়ানি বেরেস্তা তৈরি করার জন্য এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে। তেল গরম হয়ে গেছে। এরপর মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজগুলি বেরেস্তা তৈরির জন্য ভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলি ব্রাউনিশ না হয় বা চকলেট কালারের না হয়ে যায়। পেঁয়াজগুলিকে আপনারা বেরেস্তা তৈরির জন্য হালকা আঁচে ভাজবেন, কারণ বেশি আঁচে ভাজলে পেঁয়াজটি পুড়ে যাবে বা তেতো হয়ে যেতে পারে। বেরেস্তার জন্য পেঁয়াজগুলি আস্তে আস্তে ব্রাউনিশ ভাব চলে এসছে। বেরেস্তা তৈরি কমপ্লিট হয়ে গেছে। ম্যারিনেশনের জন্য ভাজা বেরেস্তাগুলি দিয়ে দেওয়া হচ্ছে চিকেনে। বেশি পরিমাণে বেরেস্তা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানিটি খেতে ভালো বেশি হবে। বেরেস্তা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপর প্লেট ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। এরপর চিকেনটিকে 3 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশনের জন্য রাখতে হবে। রাইস যেটি নেওয়া হয়েছিল ভেজানোর জন্য, সেই ভেজানো রাইসটি থেকে চালটি ছেঁকে নেওয়া হচ্ছে একটি ছাঁকনির মাধ্যমে। এখানে 2 কাপ বাসমতি রাইস নেওয়া হয়েছে। আপনারা এর থেকে বেশি চালও নিতে পারেন, যে যেমন বাড়িতে ক্যান্ডিডেট থাকে দাওয়াত দেওয়ার জন্য। বিরিয়ানি রাইসের জন্য এখানে
একটি হাঁড়িতে বেশি পরিমাণে জল নেওয়া হয়েছে। এরপর জলটা ফুটে উঠেছে, দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। ঘি দেওয়ার পর ভালোভাবে জলের সাথে নাড়িয়ে নেওয়া হলো চামচটিকে। জল ভালোভাবে ফুটে ওঠার পর দিয়ে দেওয়া হচ্ছে 2টো তেজপাতা। এরপর দেওয়া হচ্ছে ডালচিনি, আর দিয়ে দেওয়া হলো 3টে ছোটো এলাচ, 4টে ছোটো এলাচ, আর দেওয়া হচ্ছে 4টে লবঙ্গ। জল দেখতে পাচ্ছেন একেবারে পুরো বুদবুদ করে ফুটছে। ঠিক এই সময় দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা চালটি। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাসটাকে একেবারে স্লো করে দেব, তা না হলে চালটা ভেঙে যাবে। স্লো করে দেওয়া হলো। বিরিয়ানি রাইসটাকে 8 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। চালটা ভালোভাবে ফুটে উঠেছে। 8 মিনিট সেদ্ধ করার পর আঙুল দিয়ে দেখে নেওয়া হচ্ছে কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 80% চালটি সেদ্ধ হয়েছে। পুরোপুরি সেদ্ধ করবেন না, তাহলে বিরিয়ানি দম দেওয়ার সময় পুরো খিচুড়ি হয়ে যাবে বা গলে যাবে। এরপর এখান থেকে ছান্তার সাহায্যে চালটি ছাঁকনিতে নিয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরো চালটি ছেঁকে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন ফরচুন স্পেশাল বিরিয়ানি রাইস কতটা ঝরঝরে হয়েছে আর লম্বা হয়েছে। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর একটি বড় জায়গায় চালটি ঢেলে নেওয়া হচ্ছে। এখানে বিরিয়ানি মশলা তৈরির জন্য নেওয়া হয়েছে 2 টেবিল চামচ সাদা মরিচ অথবা মরিচ, রয়েছে 1 টেবিল স্পুন কাবাব চিনি, রয়েছে জয়িত্রী একটি, রয়েছে 1/4 জায়ফল, রয়েছে 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 6টা লবঙ্গ, 5টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ, 1টা স্টার অ্যানিস, 1 টেবিল স্পুন সাজিরে, সামান্য পরিমাণে কুচো করা তেজপাতা, রয়েছে 1/4 ডালচিনি। শুকনো খোলায় বিরিয়ানি মশলা তৈরির জন্য সবকটি স্পাইসেস দিয়ে দেওয়া হলো। ফোনটির দ্বারা ভালোভাবে বিরিয়ানি মশলার জন্য যে স্পাইসেসগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে বা গন্ধ নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে কিছুক্ষণের জন্য বিরিয়ানির মশলাগুলোকে কড়াতে হালকা আঁচে ভেজে নেওয়া হচ্ছে। এরপর ঠান্ডা করার জন্য ঢেলে নেওয়া হচ্ছে কাঁচিতে। কাঁচিতে ঢেলে স্প্রেড করে দেওয়া হলো যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর মিক্সিতে গুঁড়ো করা হবে। মিক্সিতে দিয়ে দেওয়া হচ্ছে, মিক্সির বাটিতে পুরো মশলাটা দিয়ে দেওয়া হলো গুঁড়ো করার জন্য। মিক্সিতে দেওয়ার পর গ্রাইন্ড করে নেওয়া হলো। একটি ননস্টিক কড়াই নেওয়া হয়েছে। এরপর তেল দিয়ে দেওয়া হলো। এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করা হয়েছে 2 টেবিল চামচ। এরপর তেলটা পুরো ননস্টিকের চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। এরপর তেলে দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করে রাখা বিরিয়ানির চিকেন পিসগুলো। প্রথমে 2টো লেগ পিস দেওয়া হলো। এরপর আস্তে আস্তে করে সবকটি পিস দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন মাংসটিকে
3 ঘন্টা ম্যারিনেশন করা হয়েছে। একটি সুন্দর সুগন্ধ বেরিয়ে এসছে ম্যারিনেশনের পর, যদি এই ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। এইভাবে পুরো মাংসটি দিয়ে দেওয়া হলো। এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে, নাহলে নিচের তলা ধরে যাবে। আমরা এখানে ননস্টিক কড়াইতে বিরিয়ানির মাংসটি রান্না করে নিচ্ছি। আপনারা যে কোনো হেভি বা ভারী বাসন ব্যবহার করবেন মাংসটি রান্না করার জন্য। 1 কিলো চিকেন বাজার থেকে কাটিয়ে এনে বিরিয়ানি করছি। আপনারা এর থেকে কম পরিমাণেও করতে পারেন বা এর থেকে বেশি পরিমাণেও করতে পারেন, তাহলে মশলাটার পরিমাণ সেই অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে মাংসটিকে 8 মিনিটের জন্য রান্না করে নেওয়া হচ্ছে। এর থেকে বেশি পরিমাণে করবেন না, তাহলে মাংসটি হাত থেকে বেরিয়ে আসবে বা গলে যেতে পারে। ইয়াকনি তৈরির জন্য মাংসটা ভিজে যাবে ততটা পরিমাণে জল দিতে হচ্ছে। পুরো মাংসটা জলের মধ্যে ডুবে যাওয়া অবধি আপনাকে জলটা দিতে হবে। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেওয়া হলো। এরপর গ্যাসের ফ্লেমটি অফ করে দেওয়া হলো। সামান্য পরিমাণে মাংসের তরকারি জলটি নিয়ে ইয়াকনি তৈরি করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে ভাজা বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। বেরেস্তা দেওয়ার পর নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলার দিয়ে দেওয়া হলো। সব কটি জিনিস দেওয়ার পর দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে মিক্সচারটিকে বিরিয়ানির যে মাংস প্রিপেয়ার করে রাখা হয়েছিল তার উপরে। এখানে সামান্য পরিমাণে কেশর নেওয়া হয়েছে। কেশরটিকে গরুর দুধে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে কেশরটিকে। এখানে আমরা ব্যবহার করেছি এভারেস্টের কেশর। কেশরটি গোলার পর আস্তে আস্তে করে রং আসবে। আরও 1 প্যাকেট কেশর নেওয়া হয়েছে। এরপর বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য আগে থেকে 80% সেদ্ধ করে রাখা বিরিয়ানির বাসমতি রাইস দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে রাইসটিকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথমে মাংসের তরকারির ওপরে 1 লেয়ার ভাত দেওয়া হলো। এরপর ওপর থেকে দুধে ভেজানো জাফরান বা কেশরের জলটা দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সামান্য পরিমাণে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত অংশে ভাত হলুদ রং হয়ে যায়। এরপর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে বেরেস্তা। এরপর ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দেওয়া হলো যাতে গন্ধটা ভালো হয়। এরপর আরেকটা লেয়ার করে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। ওপর থেকে আবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে এবং নিচের লেয়ারটি ঢেকে যাচ্ছে। ওপর থেকে দুধে ভেজানো কেশর আবার দিয়ে দেওয়া হচ্ছে। ওপর থেকে ভাজা বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে। ওপর থেকে লক্ষ্মী ঘি চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ঘিটা একটু বেশি পরিমাণেই দিয়ে দেওয়া হচ্ছে যাতে দমের সময়
বিরিয়ানিটি আটকে না যায় আর একটি সুন্দর সুগন্ধ বিরিয়ানির রাইসের মধ্যে ছড়িয়ে পড়ে। ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হচ্ছে, গ্যাস জ্বেলে নেওয়া হলো আবার, আর ওপর থেকে একটি হেভি তাওয়া দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানিটি দম দেওয়া যায়। একটু হাওয়া পাস যেন না করে, তাহলে বিরিয়ানির দম হবে না। প্রথম দিকে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রাখবেন, তারপরে মৃদু আঁচ করে দেবেন, নাহলে বিরিয়ানিটি তলা থেকে ধরে যাবে। এরপর কমিয়ে দেওয়া হচ্ছে একদম 20 মিনিটের জন্য রাখতে হবে। এরপর তুলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন উপর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। বিরিয়ানি সুন্দর একটি সুগন্ধ ঈদের বিরিয়ানি বেরিয়ে এসছে, খেতে ইচ্ছা করবে এমন। এরপর খুলে রেখে 2 মিনিটের জন্য রেস্ট দিতে হবে, তাহলে বিরিয়ানির যে চালটা সেদ্ধ হয়েছে সেটির কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ঈদের বিরিয়ানি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে চিকেন বিরিয়ানি রেসিপিটি শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, তাহলে এমন ইজি উপায়ের রেসিপি আপনারা পেতে থাকবেন। কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি বাড়িতে তৈরি করে কেমন লাগলো। আমার ঈদের বিরিয়ানি দেখতে পাচ্ছেন, বিরিয়ানিটি দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ঈদের দিন বানাবেন, সকলের খেতে দারুণ লাগবে। রমজান মাসের শেষে সবাইকে ঈদ মোবারক। চিকেন বিরিয়ানির সাথে দেয়া হয়েছে স্যালাড ও থামস আপ, যেটি চিকেন বিরিয়ানির পারফেক্ট কম্বিনেশন, খেতে দারুণ লাগবে। এই ভিডিওটি দেখে বাড়িতে অবশ্যই চিকেন বিরিয়ানি বানাবেন।